গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম। খুব খুব ভালোবাসা। আজকে একটা জরুরি কাজে বাপের বাড়ি যেতে হচ্ছে, তাই সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি। একবারে রেডি হয়ে তোমাদের সামনে এলাম, এসে ইন্ট্রো দিলাম। এই দেখো, আমি আজকে বাসে করে যাব, কারণ দাদাভাইয়ের ডিউটি ছুটি নাই, তাই দাদাভাই যেতে পারবে না। কালকে সকালেই এবার চলে আসব। এই দেখো, দেখালাম বাইরে কেমন মেঘ, দেখেছো? এ করে যে বাসে যাব, কিন্তু বাসেই যেতে হবে। এই যে এবার দাদাভাইয়ের বাইকে করে আমি আমাদের যেখানে বাস আসে সেখানেই যাব। সেখানে গিয়ে দেখো বাসে চাপলাম। এবার বাসে করে যাচ্ছি, যেতে যেতে একটু তোমাদেরকে আমাদের চারিদিকে রাস্তাগুলো একটু শেয়ার করব তোমাদের। এই দেখো আমাদের নদীটা, নদীর সাইডটা একবার দেখালাম বাস থেকে। অন্য সময় তো বাইকে করে আসি, ধারেরটা দেখানো হয় না। এই দেখো চারিদিকে রাস্তা, মেঘ, এত সুন্দর ভিউ না দেখিয়ে তোমাদের পারলাম না, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। চলো এবার আস্তে আস্তে আমার সাথেও চলো, আমার বাপের বাড়ি একটু ঘুরিয়ে আনি। কারণ আমি তো বাইকে যখন যাই তখন অন্য দিকে রাস্তা, আর বাসে গেলে অন্য দিকে রাস্তা, তাই জন্য তোমাদের আমি রাস্তাটা শেয়ার করতে করতে যাব। আমাদের বাড়ি গেলে এক জায়গায় আর একটা গাড়ি পাল্টাতে হয়, অটো হোক, বাস হোক, মিনি বাস পাল্টে যেতে হয়। সেখানে নামবো, তারপরে বাস পাল্টে আর একটা অটো ধরবো, তারপরে বাপের বাড়ি যাব। এই দেখো আবার তোমাদের সামনে একটু এলাম। মানে বাসে যেতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু বাধ্যতাভাবে যেতেও হয়। দাদাভাইয়ের সঙ্গে বাইকে যেয়ে যে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে বাসে চাপতে ইচ্ছাই করে না, তাও যেতে হয়। এই দেখো বাইরের ভিউগুলো তোমাদের সাথে শেয়ার করতে করতে যাচ্ছি। তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। দেখেছো আমাদের এখানে রাস্তা কত সুন্দর চারিদিক, তাই তোমাদেরকে দেখালাম। দেখো, এই রাস্তায় তো কোনো দিন আসিনি, তোমাদের সাথে শেয়ারও করিনি, তাই শেয়ারও করে দিলাম। সত্যি কথা বলতে বাপের বাড়িতে একা এইভাবে কোনোদিন ছেলে নিয়ে আসিনি। আমি এই মনে হয় প্রথম এলাম ছেলে নিয়ে বাসে করে একা। দিয়ে এই যে নামলাম, নেমে এবার অটোতে চাপলাম। অটো তো আমরা দুজন প্যাসেঞ্জারই নিয়ে হবে না। দেখো এবার অটোতে বসে আছি, চারিদিকটা তাকি টাকি দেখছি। আমার খুব একটা ভালো লাগছে না, যেহেতু একা একা এইভাবেই আসি না তো এসছি, তাই তোমাদেরকে একটু শেয়ার করছি যে এখানে অটোতে বসে আছি। আরও দুটো প্যাসেঞ্জার না পেলে আমরা এই গাড়ি ছাড়বো না। এই যে এবার ছেড়ে দিল, এবারও তোমাদের এই চারিদিকে রাস্তাগুলো একটু করে শেয়ার করতে করতে আমি যাচ্ছি। দেখো কেমন লাগছে আমাদের এখানকার রাস্তাগুলো, কেমন লাগছে বলবে তোমরা। হ্যাঁ, এই ধারে তো আসি না, সত্যি বলতে আমারও খুব একটা আজকে ভালো লাগছে না, খুব বোরিং লাগছে। দাদাভাইয়ের সঙ্গে বাইকে আসি, একটু গল্প করতে করতে আসি। ছেলের সঙ্গে এই প্রথম এলাম তো, কী করবো, জরুরি একটা কাজে আমাদের বেরোতে হয়েছে, না হলে একা আসতাম না। দাদাভাইয়ের সঙ্গে 6টার সময়ই আসতাম। দাদাভাইকে কালকে আবার ভোরে গিয়ে ডিউটি ধরতে হতো, যার জন্য দাদাভাই আর এলো না। আমিও কাল সকালে বাড়ি চলে যাব। সত্যি কথা বলতে নিজের বাড়ির মতো শান্তি কোথাও নেই, নিজের বাড়িটাই স্বর্গ। অন্য কোথাও খুব একটা ভালো লাগে না, তাতে আবার দাদাভাই নেই, তাহলে তো আরোই ভালো লাগছে না। খুব মিস করছি। এই দেখো, দেখেছো আমার বাপের বাড়ির দিকে এবার চললাম। বাপের বাড়িতে গিয়ে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসবো, ভালো লাগছিল না। বৌদি নেই, পুচকিটা নেই, ওরা বাপের বাড়ি গেছে, ওরা আসবে সন্ধেবেলায়, তার জন্যই এসেছি। এবার সত্যি কথা বলতে একা একা যাচ্ছি, একা ওখানে গিয়েও একা, ভালো লাগছিল না। এই দেখো তোমাদের সামনে এলাম। সামনে আসার পরে তারপরে দেখো একটু গল্প করছি তোমাদের সাথে। তারপরে আমাদের বাড়ির সামনে যে রাস্তার ধারে যে দোকান টোকান সব, ওইগুলো তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব। দাদাভাইয়ের সঙ্গে এলে তো শেয়ার করা হয় না, আর বেরানোও হয় না ঘর ঢুকে। এই দেখো এবার দেখাচ্ছি, দেখো আমাদের বাড়ির চারিপাশটা কীরকম, দেখো কমেন্টে জানিও আমার বাড়ির পাশটা কীরকম তোমাদের লাগলো। এইখানে আশেপাশে সব দোকান, ফ্ল্যাট, রাস্তা, খুবই সুন্দর এই জায়গাটা। এই পাশে একটা দাদার দোকান আছে, সেই দাদাটা বারবার বলছে এই আমাকে দেখা, তাই ওই দাদাটাকে একটু দেখাবো। দাদাটা দেখো তোমাদের সামনে হাই করবে। সবাইকে দেখানোটা তো উচিত না, ক্যামেরা ফ্রেন্ড সবাই হয় না, ও যখন নিজে থেকে চাইলো। এবার দেখো আমরা এগ রোলের পিকনিক করছি, সবাই মিলে রোল খাচ্ছি। বৌদি বাড়ি চলে এসেছে, এখন সন্ধেবেলা ভুল রাত 8টা বাজবে, তখন আমরা এই যে রোল খাচ্ছি। এরা আবার দেখো লঙ্কা অ্যাড করেছে, আমার এতেই ঝাল লাগছে, এরা আবার তার সঙ্গে লঙ্কা অ্যাড করে খাচ্ছে। আর আমাদের পাশের বাড়িগুলো তো আমরা এলে হয়েই গেল, ওদের পড়াশোনা সব চলে গেল। এই যে আমাদের পুচকিটা দেখো অ অ পড়তে বসেছে, বলছে অ পড়বো। এই দেখো পড়তে বসে গেছে। মামা বাড়ি ছিল, সবার ভালো লাগছিল না, এসছে এখন সবারই ভালো লাগছে।
ঠিক আছে, এই দেখো সবাই মিলে আজকে বাই করে দিলাম। ব্লগটা হয়তো খুব ছোট হয়ে গেল। ঠিক আছে, তোমরা সবাই পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো। ঠিক আছে, আজকের মতো বাই। কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো।